আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনান্স ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটি নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টাল এডিশন, কীভাবে অক্টালের এডিশন করতে হয়। তো আসো আমরা স্টার্ট করি। সো অক্টালের এডিশন করার জন্য আমাদের দুইটা স্টেপ মাথায় রাখতে হবে। আমি স্টেপ দুইটা একটু লিখে দিচ্ছি। স্টেপ 1, এই স্টেপ 1টা হচ্ছে ডিজিটের যোগফল, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে। ডিজিটের যোগফল যদি 8-এর সমান হয় তাহলে যোগফলে 0 বসাবো, ক্যারি থাকবে 1, ক্যারি 1 থাকবে। এটা গেল স্টেপ 1। এবং স্টেপ 2টা হবে ডিজিটের যোগফল যদি 8-এর বেশি হয় তাহলে যত বেশি হবে ওই বেশি থেকে বেজ 8 বিয়োগ করব। বেজ 8 বিয়োগ করতে হবে এবং ক্যারি 1 থাকবে। এই হচ্ছে আমার দুইটা শর্ত। তাহলে শর্ত দুইটা কি কি? শর্ত দুইটা হচ্ছে যদি আমার যোগফল ডিজিটের যোগফল, দ্যাট মিনস যদি দুইটা ডিজিটের যোগ করি আমরা, যোগফল যদি 8 হয় বা 8-এর সমান হয় তাহলে আমরা কি করব? যোগফলে 0 বসাবো এবং ক্যারিতে থাকবে কত? 1। ঠিক আছে, প্রথম স্টেপ যেটা। আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডিজিটের যোগফল যদি যোগ করার পরে 8-এর বেশি হয়ে যায়, লাইক 9, 10, 11, 12 ইত্যাদি, যদি 8-এর বেশি হয় তাহলে আমরা কি করব? আমরা ওই বেশি থেকে বেজ 8কে বিয়োগ করে দিব। বেজ 8 কেন বিয়োগ করব? কারণ আমরা অক্টালের এডিশন করতেছি দেখে ওই বেশি থেকে আমরা বেজ 8কে বিয়োগ করব, রাইট? তাহলে চলো আমরা স্টার্ট করি। আমি এখানে একটা ভ্যালু নিলাম 637 এবং 543, এই দুইটাকে অক্টালে এডিশন করতে হবে, রাইট? তাহলে আমি লিখে নিচ্ছি 637 প্লাস 543, রাইট? ঠিক আছে। এখন আসো দেখো 7 আর 3 কত? 10। তাহলে এই 10টা কি আমাদের সেকেন্ড স্টেপে পড়ে গেছে না? যোগফল 8-এর বেশি হয়ে গেছে না? তাহলে যত বেশি হবে ওই বেশি থেকে বেস কাকে বিয়োগ করতে হবে? 8কে বিয়োগ করতে হবে। তাহলে 7 আর 3 10, এই 10 থেকে বেস যদি আমরা 8কে বিয়োগ করি কত হয়? 2। তাহলে দেখো বেজ 8কে বিয়োগ করার পরে যেটা থাকলো সেটা আমরা হচ্ছে কোথায় বসলাম? যোগফলে বসালাম, কিন্তু হাতে কত থাকতেছে? ক্যারি 1 থাকতেছে না? সেই ক্যারি 1টা কোথায় চলে যাবে? পরেরটার সাথে চলে যাবে, এখানে গিয়ে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 3 আর 1 কত? 4, 7 আর 4 4 কত? 8। ঠিক আছে, তাহলে এখন যোগফল কত? প্রথম স্টেপের সাথে মিলে গেছে না? যোগফল যদি 8-এর সমান হয় তাহলে আমরা যোগফলে কত বসাবো? 0 বসাবো। আচ্ছা, কিন্তু হাতে কত থাকবে? ক্যারি 1 থাকবে। তাহলে সেই 1টাকে আমরা পরেরটাতে দিয়ে দিব। 6 আর 1 7, 7 আর 5 কত? 12। তাহলে বেশি হয়ে গেছে না 8-এর বেশি? তাহলে বিয়োগ করে দাও বেজ 8কে। 12 থেকে 8 গেলে কত? 4। হাতে কত থাকে? 1। এই একটা যে আমরা পাশে দিব, এখানে কি কিছু আছে? নাই। তাহলে যে ক্যারিটা আছে সেটা আমরা ডিরেক্টলি বসিয়ে দিব। এটা হয়ে গেছে আমার কি? অক্টালের এডিশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। লেটস সে আমি এখানে নিলাম 427, দেন আমি নিলাম হচ্ছে 624, রাইট? ঠিক আছে। এখন দেখো 7 4 কত? 11। তাহলে এটা 8-এর বেশি না? তাহলে 11 থেকে 8কে বিয়োগ করে কত হয়? 3। হাতে কত থাকে? 1। সেই একটাকে আমরা এখানে দিয়ে দিলাম। 2 আর 1 কত? 3, 3 2 কত? 5। দেখো আমরা কি এই ধরনের কোনো শর্ত দিয়েছিলাম যে 8-এর নিচে থাকলে এটা হবে, বা 8-এর নিচে আসলে থাকলে যে ভ্যালুটা হবে সেটাই আমরা যোগফলে বসিয়ে দিব। তাহলে 2 আর 1 3, 3 আর 2 কত? 5, রাইট? তাহলে এটা আমরা 5 বসিয়ে দিলাম। আচ্ছা,
আবার দেখো 6 4 কত 10, এটা আবার 8-এর বেশি হয়ে গেছে না? তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত 2, হাতে কত থাকতেছে ক্যারি অন থাকতেছে, রাইট? তাহলে এখানে কিছু নাই, আমরা এই ক্যারি অনটা কি করব বসাই দিব। হয়ে গেছে আমাদের এই ম্যাথটা। আশা করি বোঝাতে পেরেছি। আসো আমরা আরেকটা ম্যাথ করি। এখন একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে আমরা ম্যাথটা করার চেষ্টা করি। 724.54 অক্টালে দেওয়া আছে। দেন আমরা নিচ্ছে হচ্ছে 424.14। আচ্ছা, চলো আমরা এটা তাহলে করার চেষ্টা করি। 4 4 কত 8, এটা তাহলে বেজ 8-এর সাথে মিলে গেছে না? তাহলে যোগ করলে কত বসাবো 0 বসাবো। ক্যারি কত থাকতেছে 1, তাহলে 5 আর 1 6, 6 আর 1 কত 7, তাহলে হচ্ছে কি এটা 8-এর নিচে আছে 7, আমরা তাহলে কি করব বসাই দিব। ঠিক আছে, দশমিক আছে, দশমিক দিয়ে দাও। 4 4 কত 8, আবার মিলে গেছে, তাহলে যোগফলে কত 0, হাতে কত থাকতেছে ক্যারি 1, সেই 1টা পাশেরটাতে চলে যাবে। 2 আর 1 3, 3 2 কত 5, 8-এর নিচে আছে, তাহলে আমরা কি করব বসাই দিব। ঠিক আছে, তাহলে 7 4 কত 11, তাহলে 11, আর এখানে হচ্ছে গিয়ে বেশি হয়ে গেছে, তাহলে 11 থেকে বেজ 8 বিয়োগ করে কত হয় 3, হাতে থাকতেছে কত 1, সেই 1টা পাশে কিছু আছে না? তাহলে ক্যারি 1টাকে বসাই দাও। এটা হয়ে গেছে আমার কি অক্টালের অ্যাডিশন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে অক্টালের অ্যাডিশন করতে হয়। ঠিক আছে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।